পড়তে থাকে ওই সময় তার মস্তিষ্কের ভিতরে যত দুশ্চিন্তা আছে, টেনশন আছে, ওই সময় বান্দার মস্তিষ্কের ভিতরে যত রোগ ব্যাধি আছে সব সিজদার জায়গায় চষে নেয়। আমার গায়ের পশমটা দাঁড়িয়ে গেছে রে ভাই, চোখের কোনায় জল পানি এসেছে। কি কথা! আল্লাহ দরবারে সিজদা দে, তোর মতো বাহাদুর আর কেউ হতে পারে না। যেরকম ঠিক কিনা? তুই এমন এক সত্তার কোলের মধ্যে মাথা রেখেছিস, কদম মোবারকে সিজদা দিয়েছিস, যার ইঙ্গিতে সব ভেঙ্গে চুরে চুরমার। আসে ঝড় ঝঞ্ঝা, প্লাবন মহাপ্রলয়, যার গগন গর্জনে সব শঙ্কিত আতঙ্কিত, পাহাড় পর্বত ভূকম্পনে প্রকম্পিত, সাগর উদ্বেলিত। সে রাজাধিরাজ সম্রাটের সম্রাট, রাজার রাজা মহারাজ, তিন দুনিয়ার একচ্ছত্র অধিপতি যিনি। কি নাম যেন তার? আকাশের দিকে হা করে বলুন না, কি নাম তার? ওই আল্লাহর দরবারে তুমি প্রতিনিয়ত সিজদায় অবনত হবা, আর আল্লাহ তোমাকে দেখবে না, দেখভাল করবে না? অবশ্যই। তুমি যখন সিজদায় গিয়ে তাসবিহ জপো, সিজদার তলদেশের মাটি থরথর করে কাঁপতে থাকে, আর আল্লাহকে ডেকে ডেকে বলতে থাকে, আল্লাহ এই সিজদাকারী বান্দার সিজদা তুমি কবুল করে নাও। আমি জমিনে যুবক বান্দার সিজদার ওজন সইতে পারি না। এত উপকার! আল্লাহর হুকুম মানলে, আল্লাহর কথা শুনলে, সে ৫ ওয়াক্ত নামাজ পড়লে যে উপকার, তা আমাদের মানার প্রয়োজন আছে না নাই? সম্মানিত বনগাঁওবাসী, আর একটা কথা বলি, আগের তুলনায় সুবহানাল্লাহ আওয়াজ আপনারাই বলতে বাধ্য হবেন, সাথে একটু অ্যাড করে নেই। কোন বান্দা যদি আশ্চর্যান্বিত কথা শুনে একবার সুবহানাল্লাহ বলে, আকাশ এবং জমিনের সমস্ত ফাঁকা জায়গা সুবহানাল্লাহ বলনেওয়ালা বান্দার নামে সওয়াব দ্বারা পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহ পূর্ণ করে দেয়। তাহলে কথাটা বলি, দেখি আপনাদের এই তাসবিহের আওয়াজ কত বড় হয়। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, কোন বান্দা যদি এইভাবে সিজদার মধ্যে প্রতিনিয়ত মাথাটা রেখে 30 মিনিট থাকতে পারে, তার দেহ থেকে ডায়াবেটিস রোগ উদা হয়ে যাবে। ডায়াবেটিস উদা হয়ে যাবে তার ভিতর থেকে। নামাজের যে কত উপকারিতা, রোজার যে কত উপকারিতা, একটা বললে আপনারা আমার জন্য দোয়া করতে বাধ্য হবেন যে আল্লাহ খন্দকার মাহবুবুল হকের এলমি তাকাত আরো বাড়ায় দাও। বলেন, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমার বনগাঁওবাসী, হরিপুর আর শঙ্করী আর আশপাশ থেকে আগত মুসলমান ভাইয়েরা জার্মানির একটা হাসপাতালের গেটে, কোন দেশে? জোরে কোন? জার্মানির একটা হাসপাতালের গেটের ভিতরে লেখা রয়েছে, রোজা রাখুন, সুস্থ থাকুন। বাক্যটা কি লেখা? মঞ্চ ময়দান থেকে ছোট থেকে বড়, মাইকম্যান থেকে শুরু করে চেয়ারম্যান যারা বসছেন চেয়ারে, সবাই বলেন বাক্যটা কি লেখা ছিল? রোজা রাখো, কি থাকো? সুস্থ থাকো।
নিচে দিয়ে এমন ব্যক্তির নাম লেখা রয়েছে, এই নামের কথা শুনে চোখে পানি আসার কথা। জার্মানির সর্ববৃহৎ ক্লিনিক বা হসপিটাল, হাসপাতালের মেইন গেটের মধ্যে লেখা, রোজা রাখো, সুস্থ থাকো। নিচে দিয়ে লেখা রয়েছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মোহাম্মদ ইবনে। একটু বলো না গ্রামবাসী, কতটুকু তোমাদের জ্ঞান আমি জানি না, আমাকে পড়াবার মতো যোগ্যতা আপনাদের আছে, আমি এতটা মূর্খ। একটু বলুন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলতে কাকে বোঝানো হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার জোরে বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। রোজা রাখুন, সুস্থ থাকুন। নিচে দিয়ে নাম লেখা মোহাম্মদ ইবনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জার্মানি তো ইসলামী স্টেট না, ইসলামী রাষ্ট্র না, কিন্তু তারা কত গুরুত্ব দিয়েছে, কত গুরুত্ব দিয়েছে। কোরআন সব সমস্যার সমাধান। আপনি তার সন্তানকে পড়াচ্ছেন, সেই কোরআনের জন্য টাকা দিচ্ছেন, একবার কি চিন্তা করেছেন কোরআন কি শুধু মসজিদের ইমামতি খতমের জন্য? না রে বাবা, কোন একজন নববধূ বিয়ে শাদী হওয়ার পর যদি 6 মাসে তার বাচ্চা পেট থেকে ডেলিভারি হয়, পরিবারের মধ্যে কানাঘুষা চলবে কি চলবে না? হবে কি হবে না? হবে। সবাই বলো হবে। যদি কোন নববধূ গর্ভ থেকে 6 মাসের বাচ্চা ডেলিভারি হয়, কত কথা। স্বামী বলবে আমার বাচ্চা না, 10 মাস 10 দিন লাগে বাচ্চা হইতে, হ্যাঁ জন্ম নিতে 6 মাসে খালাস। এরকম একটা মহা সমস্যা হয়েছিল দিন দেশে, অন্য রাষ্ট্রে। শেষ পর্যন্ত সেখানে নার্স ছিল, মিশরি একজন ডাক্তার ছিল, সে বলেছে আমাদের কোরআনে তার সমাধান আছে, 6 মাসে বাচ্চা হতে পারে। বাচ্চা যদি 6 মাসে হয়, এটা তারই বাচ্চা। কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়েছে। এই মাহফিল যদি আমার হাতে 3 দিন ছেড়ে দিতেন, তাহলে কোরআন এবং বিজ্ঞান, বিজ্ঞান এবং কোরআনের যে সায়েন্টিফিক তাফসীর একটা একটা করে বলতে পারতাম। আরেকটা বলি, এই যে আমাদের মা যারা আমাদেরকে প্রসব করেছে, এই কথা আমি মাঠে ময়দানে বলি, আলহামদুলিল্লাহ এখন অনেক বক্তারা বলে যে একজন পুরুষ যত কষ্ট